আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আয়োজনে ছিল সরি শুটকি ভুনা খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। আর এই জন্য আমি প্রথমে শুটকিটা রান্না করে নিয়েছি। শুটকিটা রান্না করার জন্য আমি শুটকিটা ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই শুটকিটা সিদ্ধ হতে সময় লাগে, আর একটু সময় করে শুটকিটা সিদ্ধ করতে হবে। আমি এখানে একটু লবণ দিয়ে শুটকিটা সিদ্ধ করে নিয়েছি। এখন শুটকিটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দিব। দিয়ে শুটকিটা একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব কিছুটা রসুন। আর শুটকি রান্না করার জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে। এরপরে শুটকিটার মধ্যে লবণ, আদা, একটু অল্প পরিমাণে আদা রসুন, মরিচ, হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে চুলার আঁচটা একদম কমানো থাকবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, যেহেতু শুটকিটা আগে থেকে সিদ্ধ করা ছিল। পানি দিয়ে এখানে মশলার সাথে পানিটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, আর এখানে চুলার আঁচটা কমানো থাকবে। আর এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে সময় নিয়ে শুটকিটা একটু রান্না করব। আর এই শুটকিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। যে সময় নিয়ে একটু শুটকিটা রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যখন তেল উঠবে তখন নামিয়ে ফেলবে। এখন রান্না করব কক মুরগিটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এখানে আস্ত কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আর তেলের মধ্যে শুকনো মরিচের গুঁড়োটা দিলে মুরগির কালারটা সুন্দর আসবে। এখন ধোয়া মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব মুরগিটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ, আদা রসুন, ধনিয়া, জিরা সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম। আর এই সসটা দিলে মুরগির ভুনাটা খেতে ভালো লাগে। আর এখানে চুলার আঁচটা কমিয়ে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। আর মুরগিটা প্রায় 80% এই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মুরগিটা ভালো করে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর যখন মুরগির মাংসটার মধ্যে তেল ভেসে উঠবে তখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর একটু নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে ফেলবো। মাংসটা একদম পুরোপুরি হয়ে আসছে। এই যে এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এখন ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দেবো। আর মুগ ডালগুলো আগে থেকে ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন মুগ ডালগুলো তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে পোলাও চাল দিয়ে দেবো। পোলাও চাল আর ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে চুলা আঁচটা একটু মাঝারি আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ডালটা চালটা পুড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে প্রায় এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। আর আমি আজকে খিচুড়িটার মধ্যে কোনো হলুদ দিইনি, হলুদ ছাড়াই খিচুড়িটা একটু সাদা সাদা করে রান্না করেছি। পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়িটা হওয়ার পর্যন্ত। এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে খিচুড়িটা যখন প্রায় হয়ে আসবে তখন ঘি দিয়ে নামিয়ে ফেলবো।